নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লকে আপনাদের স্বাগত। আজকে আমি বেগুন ভাজা দেখাবো। বেগুন ভাজাটা কম তেলে কিভাবে ভাজা যায় সেইটা আপনাদের দেখাবো। অনেকেই ভাজতে চায় না বেগুন, কেন না তেল বেশি লাগবে বলে। তা দেখুন কিভাবে আমি ভাজছি। বেগুন ভাজার জন্য বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। লাগবে, আমরা চিনি খাই না তো, তাই একটু বাতাসা গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা দিয়ে একটু মাখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি মাখিয়ে রাখছি। হলুদটা দেবো না বলে হলুদটা নেই। অনেকেই বেগুন খেলে অনেকের অ্যালার্জি হয়, জিভ চুলকায়, কিন্তু আমি এই উপকরণ দিয়ে ভাজবো। দেখবেন এইভাবে করে আপনারা খাবেন, দেখবেন একদম আমাদের দেখি তো খাই আমরা, যে জিভ চুলকায় না আর অ্যালার্জিও হয় না। বেসন আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এর মধ্যে লবণটা মাখিয়ে দিয়েছি বলে তো লবণটা নেই। এই বেসনটা মাখিয়ে রাখলে তেলও টানবে না, আর মানুষের খেলে যে জিভে কুটায় সেই কুটানোটাও হবে না, অ্যালার্জিও হয় না। এইভাবে আপনারা একদিন করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একে একে সবগুলো এরকম ভাবে করে নিচ্ছি। এইভাবে যদি করে রাখি তাহলে তেল, যে যত সামান্য কড়াই ঘুরিয়ে যে তেলটা দেবো, সেই তেলটার মধ্যে আর তেলটা নোংরা হবে না। এটা কালো ভাব যে হয় সেটা আর হবে না, সেটা টেনে নেবে, বেসনগুলো সেট হয়ে যাবে। এরকম করে আমি 10টা মিনিট রেখে দেবো, তাহলে এটা সেট হয়ে যাবে। এই যা তেল দিয়েছি এই তেলটা পুরো লাগবে না। আর বেগুনটা দেখেন সেট হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এক পিঠ উল্টে দিচ্ছি। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, দেখেন তাও তলাতে তেল রয়েছে। একটুখানি তেলেই হয়ে যায়। দেখেন বেগুন ভাজাটা কি সুন্দর নরম হয়েছে, আর একটুও তেল নেই। দেখেন একটুও তেল নেই, খেতেও খুব স্বাদ। আপনারা না এইভাবে বেগুন ভাজা করে খাবেন, দারুণ লাগে। তেলও কম, কম তেল দিয়ে ভাজা হয়ে যাচ্ছে। অনেকে তেলের ভয়ে, তেল লাগে বলে বেগুন ভাজতে চায় না। এইভাবে আপনারা বেগুন ভাজা করে খাবেন। এই আইডিয়াটা আমার বেগুনি থেকে করার আইডিয়া এসেছে, যে এরকম ভাবে বেগুনের মধ্যে বেসন দিয়ে করলে তাহলে তো ভালোই কম তেলে হয়ে যাবে। নতুনত্ব একটা আইডিয়া দিয়ে হয়ে গেল বেগুন ভাজা।